কি রে দোস্ত, তুই এখানে? না, অনেক টেনশনে আছি। আম্মু অনেক অসুস্থ, তার জন্য আমার অনেক টাকা দরকার। কি করব বুঝতেছি না। আচ্ছা দোস্ত, তুই থাক, আমি আসতেছি। ওর মা ওই তো আমার মা, দেখি আমার বন্ধুর জন্য কিছু টাকা ম্যানেজ করতে পারি কিনা। পকেটে তো 1 টাকাও নেই, কি করব বুঝতে পারতেছি না। হাতের মোবাইলটা তো আছে, দেখি হাতের মোবাইলটা দিয়ে বড় ভাইয়ের কাছ থেকে কিছু টাকা আনতে পারি কিনা। ভাই, আমি তো আসছিলাম আপনার কাছে, একটু আশা ভরসা নিয়ে আসছি আর কি। আমার তো কিছু টাকা লাগে, 1000-10,000 টাকার মতো টাকা লাগে। দেখেন হিমেল ভাই, বর্তমান অবস্থা ব্যবসার খুবই মারাত্মক, মানে লসের দিকে যাইতেছে। আমার কাছে আপনার এখন ক্যাশ টাকার মধ্যে মানে নাই, একবারে নাই বললে চলে। ভাই, মোবাইলটা নিয়ে হইলো আপনি আমার 10,000 টাকা দেন, আমার 10,000 টাকা খুব জরুরি। কি বলেন ভাই, ফোন দান ভাই, ফোন লাগতো না, সমস্যা নাই। আপনি এলাকার ভাই ব্রাদার হিমেল ভাই চিনি, আমাদের গ্রামেরই বড় ভাই, আমার কাছে আছে। দাঁড়ান ভাই, হ্যান্ডজিপটা বেড়া দান ভাই, আমার কাজ আছে, বড় কথা বলবো। হ্যালো রিফাত, বন্ধু তুই কোথায়? একটু দেখা কর মুন্সি মার্কেটে। আমি তো তোর মুন্সি মার্কেটে খুঁজতেছি, পাই না এখনো। একটু তাড়াতাড়ি আমার সাথে দেখা কর। ওকে, আল্লাহ। হ্যাঁ দুধ তাই তো, কল দিচ্ছিলি? হ্যাঁ, কল দিচ্ছিলাম। আর আমি তোর জন্য কিছু টাকা ম্যানেজ করছি, ঠিক আছে? তুই এইগুলা ওই আন্টির চিকিৎসার জন্য তোর মাছের অবস্থিত সিরিয়াস, তুই আমার জন্য টাকা। আমার হাতে কোনো প্রবলেম নেই। তুই আগে মায়ের চিকিৎসা করা, ঠিক আছে? তুই আগে মায়ের চিকিৎসা করা। আমার লাইফে আমার অনেক বন্ধু ছিল, কিন্তু তোর মতো বন্ধু পাইনি কখন। চল আগে মায়ের চিকিৎসা করে চল।